ভিডিও করতে গিয়ে এভাবে কাঁদতে হবে আমি সত্যি বুঝতে পারিনি। আগের দিন যদি আমি জানতাম যে ওকে এভাবে বললে ওইভাবে রিয়াক্ট করবে, যদি ফোন তুলছিল না, আজকে অনেকবার করার পর ফোনটাকে তুললো। জানি না কি হবে। ভিডিও অফ করে ওকে অনেকবার ফোন করলাম, মেসেজ করলাম, ও তুললো না। বললো যে লাস্ট কথা ওর। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আর একটা রিয়াকশন ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো যেটা বলার, তো আমি তো অনেক দিন এরকমভাবে প্র্যাঙ্ক কল বা রিয়াকশন ভিডিও বানাইনি। অনেক দিন পর প্রায় এরকম আপলোড করতে চলেছি, মানে এরকম ভিডিও বানাতে চলেছি। তো তোমরা যখনই আমি লাইভে আসছি তখনই বলছো দিদি বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ভিডিও কবে আসবে, বা ভিডিও পোস্ট করছি সেখানেও কমেন্ট করো, আমাকে ইনবক্সেও এসে বলো অনেকজনা যে বেস্ট ফ্রেন্ডের সাথে কেন ভিডিও করছো না। তো ফাইনালি তোমাদের রিকোয়েস্ট রাখতে আজকে বেস্ট ফ্রেন্ডকে কল করব। তোমরা আশা করি দেখবে বেস্ট ফ্রেন্ডের ভিডিওতে, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক ভালো ভালো রেসপন্স পাই আমি। তো ইন্ট্রোতে আর কিছু বলছি না, পার্ট 2 এটা। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার লাস্ট 5বারের বেলায় কল চলছে, দেখা যাক তুলে কিনা ফোনটা। তুলেছে কল। হ্যালো বল। হ্যালো কি বল? বাবা, বিশাল একবারে ঘ্যাম বেড়ে গিয়েছে নাকি? ফোনটা তোলা হয় না। ফালতু কথা বলার জন্য যদি ফোন করেছিস তাহলে ফোনটা কেটে দে। কি হয়েছে? ফালতু কথা বলার জন্য যদি ফোনটা করেছিস তাহলে ফোনটা কেটে দে। ফালতু কথা কেন বলবো? কোথায় ফালতু কথা বললাম? কথা শোনাবার জন্য ফোন করলি? এই মাত্র তোকে যে আমি এতদিন ধরে কল মেসেজ সব করে যাচ্ছি, তা তুই কোনো রিপ্লাই করিস না। কল করছি তা রিসিভ করিস না। আজকে আর ভালো লাগে না। না 6বারের বেলায় ফোনটা তুললি, তো কি বলবে তোকে? আর ভালো লাগে না আমি করেছি। কিসের জন্য ভালো লাগে না? গার্লফ্রেন্ড পেয়েছিস? তুই সব ফালতু কথা বলতে আসবি না। তা রাগটা কিসের জন্য? আজকে প্রায় 7 দিন হতে চায় ফোনটা তুলিস না, বেশি হবে কি কম? ওর কি অসুবিধা ভাই? তুই থাক না, তোর লাইফ নিয়ে ভালো। আমি তো তোকে নিয়ে ভালো থাকার প্ল্যান করেছিলাম, তুই তো এবারে সব প্ল্যানে এবারে ওয়াটার ঢেলে দিলি। যে আমাকে বুঝে না তাকে আবার কথা না। বল বল বল, ফালতু ইয়ার্কি মারিস না, ঠিক আমি আছে? দেখি আর কি মারছি তোর মনে হচ্ছে তখন ধরে? নকশম করছি নাকি আমি তখন থেকে? এত রেগে তো মানে রিয়াক্ট করার কিছু হয়নি, ঠিক আছে? রিয়াক্ট তো তুই সেদিনকে করেছিলি। তুই বল, ঠিক করে বল, ঠিক করে কথা বল। ফোন করেছি, আমি ভদ্রভাবে আমি কথাটা পারবো বল। না। দেখ, আমি তোর কথা শুনতে পারবো না। আমি যেরকম বলবো সেরকম ভাবে শোনার হলে শোন, না তো কেটে দে ফোনটা। কিভাবে শুনবে? দেখ, তোর যেটা যদি মনে হয় যে ও তো এমনি রিয়াক্ট করছে, কোনটার কথা কিছু বলার আছে বা কিছু বলার ইচ্ছা আছে তাহলে বল, আর না হলে কেটে দে। আমি ভাব তো যে ও ভালো তো করেই এরকম কথা রিয়াক্ট করছে। বলছি। না না, তুই তো এতদিন আমাকে লাইক করতিস, ঠিক আছে? তো সেই জায়গায় আমি তোকে এতদিন বুঝতে পারিনি। তুই যেহেতু সেদিনকে তুই মতিঝিল গিয়েছিলি, তোর সাথে ওরকম ইয়ার্কিটা করেছিলাম। তারপরে আমি আসতে বাড়িতে এসে ভাবলাম, তোকে তো আমি আগেও বলেছি ব্যাপারটা, তুই আশা করি জানিস। তারপরে আমার মনে হলো, ভাবনা চিন্তা করলাম যে হ্যাঁ এরকম আসাই যায়। সব কিছু ভেবে চিন্তে আমি তোকে বললাম। যখন আমি নিজে রাজি আছি, এতদিন আমি রাজি ছিলাম না, আমি বুঝতে পারিনি। এখন যখন আমি নিজে রাজি আছি তখন তুই না বলছিস, তাহলে আমার মনটা কেমন লাগে বল? তুই তো কখনো আমাকে বলিসনি সেভাবে যে হ্যাঁ স্নেহা তোকে লাইক করি, বা এরকম ভয়ে বলিসনি, না কিসের জন্য বলিসনি আমি তো জানি না। যখন আমি বুঝতে পেরে তোকে নিজে থেকে বলছি, তাহলে তোর তখন হ্যাঁটা বলাটাই দরকার, তাই না? আমি তো হ্যাঁটাই আশা করেছিলাম তোর কাছে। এখন তুই তোর ক্যারিয়ার নিয়ে ভাববি, তোর ফ্যামিলি নিয়ে ভাববি, তাহলে আমি কি বলবো? তাহলে থাক, তুই তোর ক্যারিয়ার নিয়ে, মা বাবাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, যাকে হোক নিয়ে থাক, গার্লফ্রেন্ডকে নিয়ে। দেখ এবার তুই ঠিক করে বল, এখন আমি ভালো করে বলছি, তুই হ্যাঁ না না ঠিকঠাক ভাবে ক্লিয়ার ভাবে বল, তাহলে আমার বুঝতে আমি সুবিধা এখন হয়। মুডে, ওইসব মুডে নাই আমি। আমাকে বকাস না। আর কি যদি তো অন্য কিছু বলার থাকে তো বল। না এতবার তাহলে ফোনটা না না করছিলি জন্য তাহলে তুই ফোনটা কি, তুললাম, না 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 তো না তুলতামও না। না না তুই কিসের মুডে আছিস তাহলে? আমার ভালো লাগছে না এখন। মানে কিসের মুডটা কিসের? কথাটা ক্লিয়ার কর, ঠিক আছে? বারবার করে মুখের উপর ফোন কেটে দিস না।
ব্লক করে দিব, তখন বুঝে খাবি। বললাম তো, ফালতু কথা বলিস না। আমি তোকে ব্লক করিনি, তোর কপাল ভালো। কপাল কার ভালো, তোর না আমার? লাইক তো তুই করতিস। তোর। ফালতু কথা আমার বলিস না। আমার অমনি দরকার নেই যে মেয়ে আমাকে বুঝে না, আমার ওরকম মেয়ে দরকার নেই, আমি তো বলেছি। আমি তোকে বুঝি বলেই তো আমি নিজে থেকে সেদিনকে এসে বুঝলি না বললাম। বলেই তো, সেদিনকে তো বুঝলি না, সেই জন্য তো ফোনটা কেটে না দিয়েছিলাম, না, মনে তোর আছে? তোর কথাটা কি তাহলে বল আমাকে, মানে তুই কি বলতে চাইছিস? আমি বুঝাতে পারবো না, তুই ভাব একটু ভালো করে, দিয়ে আমাকে বল, তুই বল আমাকে, আমি তোকে তুই বলবো একবার না। নিজের মতো করে আমাকে বুঝিয়ে ক্লিয়ার করে বল। হ্যাঁ, সেদিনকে আমি বুঝালাম তো। কি বুঝালি? দেখ, এরকম ভাবে হয় না, বুঝতে পারছিস? এটা তোকে সবাই ছোট করবে, তোর ভালো ভাবার জন্য করলাম, আর সেদিনকে তুই আমার বুঝলি না, তুই গুচ্ছের গুচ্ছের কথা শোনালি এক কথা। তুই লাস্ট বার এবার তো ফোন করেছি আমি নিজে থেকে, তুই কলটা তুললি। এবার ঠিকভাবে বুঝিয়ে বল যে কি করলে তুই রাগটা কমাবি, বা কি নিয়ে তুই এগাতে চাস, এভাবেই এগাতে চাস নাকি বেস্ট ফ্রেন্ড নিয়েই থাকতে চাস, যে পরে এরকম রিলেশনশিপে আসবি, কি আপাতত বলছিস? আমি এখন কিছু, দেখ আমার এখন মুড ভালো নয়, তো আমি এখন ভাবতে পারছি না, আমি যাই হোক, ঠিক আছে? তো হয়তো 2-3 দিন পর ফোন করলে আমি ঠিকঠাক করে বলতে পারবো ভেবে চিন্তে, আমার এখন ভাবার মতন মুড নাই, ঠিক আছে? আমি এমনিতেই অনেক, মানে অনেকটাই, কি বলবো, আমি চাইছিও না তোর সাথে কথা বলতে, তোর সাথে কোনো কোনো মানে কোনো সম্পর্কটাও রাখতে আমি আপাতত চাইছি না। আমার মুডটা পুরো তুই সেদিনকে মেরে দিয়েছিস, তো সেই কারণে আমার এরকম ভাবে রাখতে সেদিনকে ঠিক চাইছিস না, করিসনি। রাখতে চাইছিস না? না, চাইছি না। তোর ফাইনাল কথা তো? ফাইনালি এখন আপাততর জন্য ফাইনাল। ঠিক আছে, তুই আপাতত তোর ইয়ের কাছে রেখে দে। রাখ, ফোন করবি না আমাকে আর। এত বড় কথাটা তোর কাছ থেকে আশা করিনি। ওই ফোন করলাম, ও ঘুরিয়ে আমাকে বলছে তোর সাথে আমি সম্পর্ক রাখতে চাইছি না আপাতত। এ আবার কেমন কথা ভাই? আবার ঘুরিয়ে করবে? যাই হোক। বলতে বলতে কলও করছে। তোলা যাক, কি করবো। হ্যালো। তুই কথাটা তো একবার বোঝার চেষ্টা কর। দেখ, আমি একটা কথা বলি, বোঝার চেষ্টাটা না, ব্যাপারটা তুইও বুঝতে পারছিস, ঠিক আছে? কি কারণে আমি বলছি, ঠিক আছে? সবটাই তোরও ভাবার বিষয় আছে, ঠিক আছে? তুই ভাবতেও চাইছিস না কিছু না, ঠিক আছে? তুই আমার দিক থেকে বুঝলি না, আমার সেখানেই খারাপ লেগেছে। একবার বুঝলে কি হতো? তুই একবার বোঝার তো চেষ্টা কর, আমি বলতে চাইছি তুই ভালো ছেলে আমি বুঝতে পারছি, আমি তো সবই জানি না, 5 বছরের এরকম ফ্রেন্ডশিপ আমাদের, আমি সবই বুঝতে পেরেছি। তুই আর 5টা ছেলের মতো না আমাকে বুঝিস, আমাকে কেয়ার করিস, আমার সব কিছুতে আমাকে সাপোর্ট করিস, ঠিক আছে? সেই হুম। আমি তারপরে বুঝতে পেরেছি বলে তো আমি তোকে হ্যাঁ বলেছি, মানে হ্যাঁ বলছি, মানে তোকে আমি বললাম যে হ্যাঁ উদয় চ রিলেশনশিপে আসাই যাক, আমাদের বন্ডিংটাই এত দেখ, সুন্দর। আমার সেখানে রাগ নাই, ঠিক আছে? আমার তোর হুম, উপরে তোর সাথে কথাটাও বলতে ইচ্ছা করছে না, এর কারণটা হচ্ছে তুই সেদিনকে আমার দিকটা বুঝলি না। তুই এখন তোর দিকটা, নিজের দিকটা আমাকে বোঝাতে এসেছিস, কিন্তু তুই সেদিনকে যদি আমার দিকটা ভাবতিস, তাহলে হয়তো আমি খুব একটা খারাপ ছিলাম না। প্লিজ একবার বুঝ না রে, ভুল হয়ে গেছে আর হবে না। তুই যেটা বলবি সেটাই শুনবো, বল। তুই কি বলছিস, ফ্রেন্ডশিপ বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাকবি? তাই থাক না, আমার প্রবলেম নাই। তো প্লিজ মুখের উপর ফোনটা ওরকম কেটে দিস না। মেসেজ করলে রিপ্লাইটুকু দিস, আমারও তো খারাপ লাগে বল। ফোন তুলিস না। দেখ, আমি তোকে বুঝতে চাইছিও না, কারণ তুই সেদিনকে আমাকে বুঝিস, আর আমি তোকে বুঝলেও বুঝতে পারতাম, কিন্তু তুই সেদিনকে যেটা করলি না, ওটা একদম, মানে এত তোকে আমি বুঝাবার চেষ্টা করলাম যে তুই আমার দিকটাও বুঝি, আমার দিকটাও বুঝি, তুই এক কোনো মতে বোঝার চেষ্টা করলি না। কি বলছিস বল? এরপরে আমার রাগটা মিটিয়ে নেওয়াটা তো মানে এই স্বাভাবিক, তুই বল। হ্যালো। তা একবার বললে কি এমন হয়? আমি পাচ্ছি না, দেখ আমার কথা বলতে তোর সাথে ভালো লাগছে না, তুই পারলে কলটা কেটে দে, ঠিক আছে? তো কার সাথে প্লিজ কথা চলে যা। বলবো আমি? আমার কথা বলতে ভালো লাগছে না তোর সাথে, তুই বললাম তো, তুই সেদিনকে করিস নি, আমার ভালো লাগছে না। আমি কি কলটা কেটে দেবো সেটা তুই চাস?
না। তাহলে কি বলছিস, কি বলার জন্য ফোন করেছিস সেটা তাড়াতাড়ি বল, দিয়ে রাখছি আমি ফোনটা। আর অন্য অন্য কাজ থাকে ধর, সেই কারণে আমি রেখে দিতে বাধ্য হবো। বল কি বলছিস তাড়াতাড়ি। আমি বলতে চাইছি, বলতে তো ওটাই চাইছি, তুই রাগ করিস না, তুই যেভাবে থাকতে বলবি আমি সেভাবেই থাকবো। আরে পরে দেখ, কোনো সিচুয়েশন কোনো কিছু একটা করে ফেললি, তারপরে ভেবে কি দরকার, মানে খুব ভালো। তো বল তুই একটু তুই। ভেবে দেখ না। দেখ যে মেয়ের, দেখ আমি ভাবতেই পারি ঠিক আছে, কিন্তু তো যে তুই তো মেয়েটার সাথে আমি বললি যে, থাকবো, আরে তুই তো যে মেয়ে, বললি, বেস্ট ফ্রেন্ড হিসাবেই থাকবি, তোর ক্যারিয়ার নেই, তুই এগোবি, তুই এগো, আমার প্রবলেম নেই, বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাক, কিন্তু প্লিজ যখন ফোন করবো, মেসেজ করবো, রিপ্লাই করিস, কলটা তুলিস, তুই জানিস তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই সব কিছু, তোকে ছাড়া আমি থাকতে পারি না, বোঝার চেষ্টা কর একবার। আমি প্রথম প্রথম ভেবেছিলাম আর কি ওই হ্যান ত্যান, তারপরে তুই যা শুরু করলি এগুলো ভালো লাগে না জানিস তো। বল কি বলছিস, বল তাড়াতাড়ি বল তো কি হয়েছে, সত্যি কি কথা বলছিস বলবি বল না? তাড়াতাড়ি। তুই জানিস ওরকম করে কথা বললে আমার কান্না পায়। আমার ভালো লাগছে না, ফালতু এই নাটক গুলো, ওভার অ্যাক্টিং গুলো করিস না, আমার ভালো লাগে না, ঠিক আছে। শুনতে পেয়েছিস কি বললাম? এগুলো করিস না আমার সামনে, এগুলো মোটেও ভালো লাগে না। তাহলে তাহলে কি সম্পর্ক থাকবে না, হয়ে গেল, সিম্পল ব্যাপার। তাহলে ভালো থাক তুই তোর লাইফ নিয়ে, আমি আমার লাইফ নিয়ে, হয়ে গেল। ভিডিও করতে গিয়ে এভাবে কাটতে হবে আমি সত্যি বুঝতে পারিনি, আগের দিন যদি আমি জানতাম যে ওকে এভাবে বললে ওইভাবে রিয়াক্ট করবে, যদি ফোন তুলছিল না, আজকে অনেকবার করার পর ফোনটাকে তুললো, জানি না কি হবে, ভিডিও অফ করে ওকে অনেকবার ফোন করলাম, মেসেজ করলাম, ও তুললো না, বললো যে লাস্ট কথা ওর সাথে আর বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটাও রাখতে চাই না। তো জানি না ভিডিওটা কবে আপলোড দিতে পারবো বা কি করব, আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা এটুকুই, যদি আপলোড করে থাকি, আর কিছু বলার নেই, কি করবো বুঝতে পারছি না। বাই।